আসসালামু আলাইকুম। এফএস ফিরোজ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো শীতকালের পিঠা দুধকুলি রেসিপি। এই পিঠাটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ দুধ। দুধটি আমি চুলায় বসিয়ে দিয়েছি, এবার ভালো করে জাল করে নেব। দুধটি জাল করা হয়ে গেলে নামিয়ে নিব এবং একটি খালি কড়াইয়ে দিয়ে দিব তিল। তিলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু আমি এই নারকেলের সাথে তিল অ্যাড করবো, কারণ তিলটি ভালোভাবে ভেজে নেব। আর এখানে দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটি ভালোভাবে ভেজে নিতে হবে। চালের গুঁড়াও আমি তিল এবং নারকেলের সাথে অ্যাড করব। এখানে একটি পাতিলে আমি অল্প পরিমাণে পানি বসিয়েছি। পানির ভিতরে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং দিয়ে দিব 2 চামচ চিনি। এই চিনির পানির ভিতরে দিয়ে দিব আবার 2 চামচ গুড়। গুড় দিয়ে এবার ভালোভাবে চিনি এবং গুড় গলিয়ে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিব। গুড় এবং চিনি গলে যখন বলক উঠবে তখন দিয়ে দিব নারকেল। নারকেল দিয়ে এবার ভালোভাবে পানিগুলো শুষিয়ে ফেলতে হবে। পানি যখন শুকিয়ে যাবে তখন নারকেলের ভিতরে দিয়ে দিব ভেজে রাখা তিল। তিলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা চালের গুঁড়া। অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে যেন লেগে না যায়। এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এখন চালের গুঁড়া সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আটাটা ছেনে নেব। পিঠা কাটার জন্য আমি এখানে 3 লম্বা করে কেটে নিয়েছি। অনেকে বাঁশ কেটে নেয়, তো আমি এটা হাতের কাছে পেয়েছি বলে এটা নিয়ে নিয়েছি। রুটি বলার জন্য আমি এখানে কাই করে নিয়েছি। এখন রুটি বলে নেব। রুটিটা বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম করে বলে নিতে হবে। নারকেল একটু একটু করে নিয়ে রুটির ভিতরে ভাঁজ দিয়ে কেটে নিতে হবে। এই যে দেখুন রুটিটি বলে নিয়েছি, বেশি মোটাও না বেশি পাতলাও না, এভাবে বেলে নিতে হবে, তাহলে পিঠাটি কাটতে সুবিধা হবে, ফেটে যাবে না। এই যে দেখুন আমি অল্প অল্প করে নারকেল নিয়ে রুটিটির ভিতরে ভাঁজ দিয়ে কীভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কাটতে পারেন। এভাবে অনেকগুলো পিঠা একসাথে কাটা যায়, কাটতেও সহজ হয়। এই তো আমি এক এক করে অনেকগুলো পিঠা কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। যে যেরকম পারেন ডিজাইন করে নেবেন। আমি এভাবে করে নিয়েছি।
এখন আমি একটি হাঁড়িতে গুড় আর পানি বসিয়েছি। এগুলো বলক উঠে আসলে দিয়ে দিব তেজপাতা, লবঙ্গ, এলাচ। পিঠাগুলো দিয়ে দিব এক এক করে গুড়ের পানিতে। পিঠাগুলোর মধ্যে বলক চলে আসলে আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিব অল্প অল্প করে। একেবারে দেওয়া যাবে না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। দুধটি দেওয়ার পর এবার পিঠাগুলো ভালোভাবে রান্না করে নেব। পিঠাটি যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। শীতের দিনে গরম গরম দুধপুলি পিঠা উপভোগ করার জন্য আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করতেই পারেন। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যেন নতুন নতুন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি।